এই পৃথিবীতে সাকসেস বলে কিছুই হয় না। কি অবাক হচ্ছেন? এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া একটি চিঠি। যখন জন্মালাম তখন আমার মা বাবা ভাবলেন এটা তাদের জীবনের একটা বড় সাকসেস। তারপর তারপর আমি হাঁটতে শিখলাম, এটা এটা আমার কাছে একটা বড় সাকসেস। তারপর আস্তে আস্তে আমি কথা বলতে লাগলাম, এটা আরও একটা বড় সাকসেস। কিন্তু এবার ভুল ভাঙল। এরপর আমি গেলাম স্কুলে। সেখানে গিয়ে দেখলাম প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা আছে। প্রত্যেকেই চায় তাদের পড়াশোনায় প্রথম স্থান অধিকার করতে। আমিও চেষ্টা করলাম, আমিও সেখানে প্রথম হলাম। এটা জীবনের আর একটা বড় সাকসেস। কিন্তু এই সাকসেস তেমন কিছু বড় বলে মনে হলো না, কারণ সামনে ছিল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। সেই মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট নাম্বার নিয়ে পাশ করাটাই নাকি জীবনের সবচেয়ে বড় সাকসেস। সেটাও হলো, কিন্তু কিছুদিন পরে আবার ভুল ভাঙল। এই মাধ্যমিক পরীক্ষাতে জীবনে কিছুই এসে যায় না। সামনে আরও বড় পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করা যায় তাহলে জীবনে একটা বড় সাকসেস। তাও হলো। তারপর সেই ডিগ্রি নিয়ে, সেই মার্কস নিয়ে ভর্তি হলাম কলেজেও বিভিন্ন রকম সাবজেক্টের মতো তোমার পছন্দসই সাবজেক্টগুলো পাওয়া ছিল জীবনের আরও একটা বড় সাকসেস। যাই হোক, সেখানেও কিন্তু ভালো মার্কস নিয়ে পাশ করে একটা ডিগ্রি নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসাটা জীবনের একটা বড় সাকসেস। কারণ এই ডিগ্রি না হলে আগামী দিনে তুমি কিছুই করতে পারবে না, কারণ এটা একটা বড় সাকসেস। তারপর সেই ডিগ্রি নিয়ে প্রবেশ করলাম বিশ্ববিদ্যালয়ে আরও বড় পড়াশোনা। সেখান থেকে সমস্ত বিষয়ে সকলের থেকে তোমাকে প্রথম স্থান অধিকার করতে হবে। সেটাও করলাম। সেটাও ছিল জীবনের আরও এক বড় সাকসেস। এখানে কিন্তু সাকসেস থামলো না। এরপর প্রবেশ করলাম কর্মজীবনে প্রবেশ করার কয়েক বছরের পরেই জানতে পারলাম তোমাকে হয়ে উঠতে হবে সকলের সর্বসেরা। সেখানেও প্রথম স্থানে এলাম, সেটাও একটা বড় সাকসেস। তারপর দেখতে পেলাম আমারই পাশাপাশি আমারই সহকর্মীরা তারা বিভিন্ন রকম তাদের নিজের মতো করে কেউ সম্পত্তি, কেউ বড় ফ্ল্যাট কিনছে। আমিও একটা বড় ফ্ল্যাট কিনলাম। এটা জীবনের একটা বড় প্রাপ্তি এবং বড় সাকসেস। শুধু তাই নয়, এরপর কিনলাম আর একটা বড় 4 চাকা গাড়ি। 4 চাকা গাড়ি না হলে ঠিক স্ট্যাটাসটা মেনটেন হয় না, তাই সেটা জীবনের আর একটা বড় সাকসেস। কিন্তু কিছুদিন পর ভুল ভাঙল। জীবনের আরও একটা দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিয়ে। তাই তোমাকে বিয়ে করতে হবে। তুমি বিয়ে করলে বিয়ে করাটাও একটা বড় সাকসেস, কারণ জীবনের দ্বিতীয় অধ্যায় তুমি শুরু করলে। সুতরাং এটা একটা মস্ত বড় সাকসেস। তারপর কয়েক বছর যেতে না যেতে তোমার বংশধররা আসতে লাগলো। পুত্র সন্তান হলে তাদের প্রতিষ্ঠা করা, তাদের জীবনে তাদেরকে দাঁড় করানো একটা বড় চ্যালেঞ্জ। তাই এই চ্যালেঞ্জেও তোমাকে জয়লাভ করতে হবে। এটা একটা বড় সাকসেস। আর যদি কন্যা সন্তান জন্মায় তাকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়াটা বাবা হিসাবে তোমার এটা একটা বড় সাকসেস। সেই সাকসেসও তুমি জয়লাভ করলে। এরপর এলো আমার জীবনের রিটায়ারমেন্টের পর তোমার জমানো টাকাকে তুমি কিভাবে ব্যবহার করবে, কিভাবে ইউটিলাইজ করবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জেও আমি সাকসেস পেলাম। তারপর দিন ক্রমশ ঘনিয়ে এলো। যখন মৃত্যুর কোলে ঢলে পড়লাম, তারপর আমারই পরিচিত ব্যক্তিরা যখন আমাকে চিতায় তুলে দিল, তখন আমার এই সাকসেসের আর কোনো মূল্য রইল না। তখন আমি জানতে পারলাম সাকসেস বললে পৃথিবীতে কিছু হয় না, কারণ জীবনে একটার পর একটা তোমাকে প্রতিযোগিতায় সফল হওয়াটাই হচ্ছে জীবনের লক্ষ্য। তাই কোনো সাকসেসই তোমার শেষ সাকসেস নয়। অ্যাকচুয়ালি জীবনে সাকসেস বলে কিছু হয় না। সাকসেস মানে হচ্ছে তোমার আকাঙ্ক্ষা, তোমার ইচ্ছা,
তোমার স্বপ্ন সেগুলোকে একটার পর একটা পূর্ণ করতে যাওয়া। যখন তুমি পূর্ণ করতে পারবে তুমি সাকসেস, পূর্ণ করতে না পারলে তোমার সাকসেসের কোনো মূল্য নেই। তাই সাকসেসের পর সাকসেস, সাকসেসের পর সাকসেস, এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। সাকসেসের তাই কোনো মূল্য নেই। সাকসেস কখনো এই পৃথিবীতে কিছুই নিয়ে আসে না। সাকসেস শুধু তোমার প্রতিযোগিতা, তোমাকে এগিয়ে চলার প্রতিযোগিতা।